الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال رسول الله صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عمارا وهي خراب عن الهدى وقال الشاعر وجمعنا معجج थे आमिले को रहा कर और तुम आजिज़ खर हुआ तारिकी कुराह कर قال الله تبارك وتعالى في شأن حبيبه تعليما وتسليما وتكريما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কলিমা খালি আজিজিয়া কারিমিয়া এতিমখানা ও হাফিজিয়া মাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল জনাব সভাপতি প্রধান অতিথি সহ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা বিশেষ অতিথিবৃন্দ সুধী সমাজ পর্দার শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর জ্ঞাপন করা দরকার যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে বুঝার মতো তৌফিক দান করছেন। শ্রেষ্ঠ কিতাব আল কোরআন কারীমকে অনুসরণ করার তৌফিক দান করছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করছেন। কালিমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল একটি ক্লাসের সব ছাত্র কি একরকম বুঝের থাকে? বুঝের তারতম্য থাকে না? উস্তাদ একবার বললে কিছু ছাত্র বুঝে ফেলে, কিছু ছাত্র দুইবার বললেও বুঝতে চায় না, কিছুটা বোঝে। আর এক শ্রেণী আছে তৃতীয়বার বললেও বোঝে না। সব স্তরের ছাত্র নিয়ে শিক্ষকরা চলতে হয়। আল্লাহ তাআলা কোরআনকে আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। কোরআন বোঝা সকলের জন্য সহজ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন বোঝা কি সহজ? কোরআন বোঝা কি ভাই সহজ? কঠিন বানাইলে হবে? কোরআন সহজ। আর কোরআন মেনে চললেও জীবনটা শান্তির হয়, সুখের হয়। কবর জগৎটা শান্তির হয়, সুখের হয়। পরকাল জগৎটা শান্তির হয়, সুখের হয়। কোরআনকে মহব্বত করলে, কোরআন মেনে জীবন গড়লে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন প্রকার লাঞ্ছনা বঞ্চনার ভিতরে আমাদেরকে নিমগ্ন করে দিবেন, কবরে শাস্তি দিবেন, পরকাল আযাবে গ্রেফতার করবেন। কিয়ামতের ময়দানে কোরআনের পক্ষে স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে অভিযোগ করে দিবেন, যায় আল্লাহ উম্মাত কোরআন দিয়ে তাবিজ লেখছে,
খতম পড়ছে, কোরআন পড়েও নাই, বুঝেও নাই। কোরআন তাবিজ দেন, আপত্তি নাই, খতম পড়েন, আপত্তি নাই। তবে শুধু এই জন্যই কোরআন নাজিল হয়েছে? নিশ্চয়ই নয়। আমার আপনার জীবনে সব থেকে আপন কে? আল্লাহ। সব থেকে বড় আপন আমার আপনার জীবনে কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের কালাম আমার আপনার জীবনে চলার জন্য পাথেয়, সাথী। এ কোরআন সহজ সরল পথ বাতলায় দেয়। কোরআনের পথে চললে তার জীবন বক্রতা মুক্ত হয়ে যায়, শান্তির হয়ে যায়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বরং কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন পথ অবলম্বন করেছে আর শান্তির পথ খুঁজছে, কশিন কালকে শান্তির পথ খুঁজে তারা পাবে না। বরং তারা গলত পথে হাঁটছে, ভিন্ন পথে হাঁটছে। পথটা সঠিক পথ না, সহজ পথ না। ও পথে অশান্তির হাজারো জাল ছড়িয়ে আছে। আমার ভাই, আল্লাহ পাক রব্বে কারিম বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো পথ অবলম্বন যারা করে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে তার আমলকে, তার কর্মকাণ্ডকে আল্লাহ পাক রব্বে কারিম কবুল করবেন না, গ্রহণ করবেন না, গ্রান্ট করবেন না। আর আল্লাহ পাক রব্বে কারিম বলেন, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে ও আল্লাহ পাক রব্বে কারিম বলতেছেন, ওই বান্দা বান্দি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ওই কাতারে তারা শামিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোরআন মতে জীবন গড়লে কি হয়, কি হয়, এক নম্বর এক একটা করে আপনাদের শুনাইতে চাই। আমার আপনার জীবনে শান্তি চাই। শান্তি কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় না, কোনো নিউ মার্কেটে কিনতে পাওয়া যায় না, কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। যেই ফ্যামিলির, যেই ঘরের প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওয়াত করে, বাবাও কোরআন তেলাওয়াত করে, মাও কোরআন তেলাওয়াত করে, ছেলেও তেলাওয়াত করে, মেয়েও তেলাওয়াত করে, ওই ঘরটা হয়তো কোনো অট্টালিকা না, ওই ঘরটা হয়তো গোলের তৈরি কোনো ঘর, বাঁশের তৈরি কোনো ঘর, টিনের তৈরি কোনো ঘর। এই ঘরটা প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করার কারণে ওই ঘরের প্রত্যেক সদস্যর ভিতরে এমন এক শান্তি বিরাজ করে, যে শান্তি পৃথিবীর কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। পরীক্ষিত, খোদার কসম করে বললে ভুল হবে না, যেই ফ্যামিলির প্রত্যেকে কোরআন তেলাওয়াত করে, একটু খোঁজ নিয়ে দেখেন সেই ফ্যামিলির ভিতরে হয়তো তারা গোশত ভাত খাইতে পারে না, তারা হয়তো উল্লেখযোগ্য তেমন কোনো সুখ শান্তির সামগ্রী তাদের ঘরে নাই, তবে তাদের ঘরটা আল্লাহ পাকের জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। কোরআনের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে। কোরআনের হক কি? কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার বিপক্ষে, কোরআনের পক্ষে আল্লাহর কাছে অভিযোগ করে দিবে, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি, আয় আল্লাহ, এই কওম, এই জাতি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, মাহজুরানি মাতরুকা, তারা কোরআনকে তরক করেছিল, কোরআনকে তারা বোঝে নাই, পড়ে নাই। কোরআন হক হল এক নম্বর, কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত শিখা। এই যে হাফিজ কোরআন হলো, হ্যাঁ, দুনিয়ায় যদি মন্ত্রীর গাড়ি আসে, গাড়ির সামনে ফিলা করে, মন্ত্রীর গাড়ি কি ঠিকই ঠিক না? আমরা আফসোস করি, আমরা বলি মন্ত্রীর গাড়ি যায় ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর আল্লাহ পাক রব্বে কারিম আজ যারা হাফেজ কোরআন হইতেছে, যাদের ছেলে মেয়ে হাফেজ হইতেছে, এই সমস্ত ছেলে মেয়ের বাবার মাথায়, মায়ের মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি, নূরের তাজ পরানো হবে। যা দেখে হাসরবাসীরা বুঝবে এই সেই মা সেই বাবা যার ছেলে মেয়েরা দুনিয়ায় হাফেজে কোরআন, হাফেজা দুনিয়ায় হয়েছিল। এই সম্মান যারা ডাক্তার হয়েছেন, যারা ইঞ্জিনিয়ার হয়েছেন, যাদের ছেলে ডিসি, যাদের ছেলে এসপি, যাদের ছেলে সচিব, দুঃখিত তাদের জন্য এমন কোনো সুসংবাদ শোনাইতে পারলাম না। পারবো? দুঃখ পাচ্ছেন নাকি? আবার এত কষ্ট করে ছেলেকে পিএইচডি করে লন্ডন পাঠাইলাম, জার্মান পাঠাইলাম, আমার ছেলেকে আমেরিকা পাঠাইলাম পিএইচডি করার জন্য, ডক্টর করার জন্য। আপনি কেমন কথা বললেন? কিচ্ছু করার নাই। আপনার ছেলেকে ডক্টরেট করার জন্য অথবা ডাক্তার বানাইছেন, তাকে আরও ভালো এফসিপিএস করার জন্য আপনি উন্নত কোন রাষ্ট্রে পাঠাইলেন। আপনার আর আপনার ছেলের জন্য আমি তেমন কোনো সুসংবাদ শোনাইতে পারলাম না। বরং কি হবে, এই ছেলে এই মেয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের আপনাকে আমাকে আসামি করে দেবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, এই বাবা মা কোথায় তাদের দেখায় দাও। আল্লাহ, কেন তারা আমাদেরকে বিপদের সম্মুখীন করল রে মালিক? কেন বিপদের তারা আমাকে আজ সম্মুখীন করলো? এই আব্বা আম্মাকে আমাদের সামনে আনো। আয় আল্লাহ, আমাদের পায়ের সামনে আনো, পাড়ায় চটকাইয়া জাহান্নামে ফেলে দিয়া এরপরে আমরা জাহান্নামে যাব, এর আগে আমরা জাহান্নামে যাব না। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, আমাদের যেরকম শাস্তি দিচ্ছ ওই মানের শাস্তি বাবাকে মাকে দিলে হবে না, বরং যিফাইনি মিনাল আযাব, তার থেকে ডবল শাস্তি এই বাবাকে এই মাকে দেওয়া লাগবে রে আল্লাহ। ওয়াল্লানহুম লানান কাবীরা, আর তাদের উপর অভিসম্পাত আল্লাহ, তাদের উপর লানত। কেন তারা আমাদেরকে বিপদের সম্মুখীন করলো? ও ভাই ছেলে আল্লাহর নিয়ামত, মেয়ে আল্লাহ পাক রব্বে কারিমের নিয়ামত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, সন্ততি আল্লাহ পাক রব্বে কারিমের নিয়ামত। ছেলেও আল্লাহ তাআলা দেন, মেয়েও আল্লাহ তাআলা দেন। যদি ছেলেকে আপনি আমি শিক্ষা আর দীক্ষা দিতে পারি, শুধু শিক্ষা না, দীক্ষাও লাগবে। এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে পড়ে কি শিখবে? কি শিখবে? মানুষ কার সৃষ্টি? আদমের সৃষ্টি না বান্দরের থেকে আসছে? আপনারা কি আদম থেকে না বান্দরের থেকে আসছেন? জোরে জোরে কন। তো যারা বলতেছে তারা বান্দর সৃষ্টি, আসলে ওরা বান্দরের মতো, চরিত্র বান্দরের মতো, ওদের বাপদা 14 গোষ্ঠী বান্দরের তৈরি। ঠিক কি ঠিক না? আমরা আদমের সন্তান, আমাদেরকে বান্দর থেকে আসছে কথা বিশ্বাস করি না আমরা। আর ভাইরা বলতেছিলাম যে কথা, এই সন্তান আল্লাহ পাক রব্বে কারিমের নিয়ামত।
সন্তানকে যদি আপনি আমি হক আদায় করতে পারি, আপনার আমার জন্য বড় একটা অ্যাসেট হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আপনার জন্য একটা শক্তি হবে কিয়ামতের ময়দানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বিরুদ্ধ অভিযোগ নিয়ে আসছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমারে খাইতে পড়তে দেয় না, কোনো খোঁজ খবর রাখে না, আপনি আমার সন্তানকে একটু ডেকে এই ব্যাপারটা ফয়সালা করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে যুবককে ডাকালেন, না যুবক, তোমার বিরুদ্ধে তোমার বাবা অভিযোগ করে দিয়েছে, তুমি কি বাবার সম্পর্ক কোনো প্রকার জুলুম অত্যাচার করো কিনা, বাবার খোঁজ খবর নিতে তুমি কখনো কি গাফলাতি করছো কিনা? যুবক আমিরুল মুমিনিন, আপনার কথা শেষ হলে আমি একটু কথা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক রে কি বলবা বলতে পারো? তখন বলো, খলিফাতুল মুসলিমিন, আমার দাবি আছে বাবার পরে, বাবার দাবি আছে আমার পরে। আমার দাবি হলো আমার বাবা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিয়ে করে মা বানাবে, বাবা তা না করে 400 দিরহাম ডাকটা বান্দি খরিদ করে বাবা আমার মা বানাইয়াছে। 1 নম্বর শর্ত ভঙ্গ করছে, জাতমাইয়া কালো ভালো নদীর পানি গুলা বলো ঠিক ঠিক না। বংশের মেয়ে কালো হইল, ও বাপমার সম্মান ইজ্জত রক্ষা করে, স্বামীর ইজ্জত রক্ষা করে, শুধু চেহারা সুন্দরী হলে হবে না, ও মেয়ে নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, পর্দা মানে কিনা, ওর মা কোরআন পর্দা মানে কিনা, ইসলাম মানে কিনা, উপর থেকে নিচে ভালো, ঘন ফেলায় পা, মা ভালো তার সা ভালো, বারে মাঝি বা, মা যত ভালো জি তত ভালো, গাছ ভালো তার ফল ভালো, ফ্যাক্টরি ভালো তার মাল ভালো, মা যত ভালো সন্তান তত ভালো। সন্তান যখন গর্ভে আসে, ও মা তখন ফেসবুক দেখে আপনি সময় কাটান। ভুল বলছি নাকি? আজ তো সময় বুড়া গুড়া আশরাফ আতরাফ শিক্ষিত অশিক্ষিত ফেসবুকের আমরা আসক্ত হয়ে গেছি। ফেসবুক আমাদের সব থেকে কাছের, রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক টানতে টানতে আপনি ফজরের নামাজ কাজা করতেছেন। কি কারণে, কোন জন্য? আহা, এই ফেসবুক দেখতে টানতে টানতে ওই অবস্থায় ঘুমিয়ে পড়লেন, মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। তাহলে মৃত্যু কি অবস্থা হলো? ইউবাসু কুল্লু আবদিন মুমিন আলা মা মাতা আলাইহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মোমেন বান্দা বান্দি যে অবস্থায় মারা যাবে তার মৃত্যুর চিত্রটা বলে দেবে। ও আল্লাহ পাক রব্বে কারিমের বা কেমন বান্দা বান্দি ছিল। আমার ভাইয়েরা, বলতেছিলাম যে কথা, এ সন্তান আল্লাহ পাকের নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাবার পর আমার দাবি হলো 1 নম্বরে বাবা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিয়ে করে মা বানাবে, বাবা তা না করে 400 দিরহাম একটা বান্দি খরিদ করে বাবা মা বানাইছে, 1 নম্বর শর্ত ভঙ্গ করছে। এই জন্য বিবাহের ক্ষেত্রে কি দেখব? মেয়ে খুব স্মার্ট কিনা তাই দেখব। হ্যাঁ, মেয়ে কেমন, সে ডিজিটাল, হ্যাঁ এখন তো ডিজিটাল, চুল কেটে বান্দরের মতো করে, একবারে ঘোড়ার মতো করে, হ্যাঁ সে শিক্ষা সফরে কুয়াকাটা যায়, শিক্ষা সফরে কক্সবাজার যায়, শিক্ষা সফরে মন্টু না জন্টু মিয়ার আমবাগানে যায়। এই আপনার সাতক্ষীরা আছে না কি আমবাগান না জামবাগান? শিক্ষা সফরের নামে এই নোংরামতি সমাজ থেকে দূর করা দরকার। মা যত ভালো সন্তান তত ভালো। মা ভালো কেমন করে হবে? আপনাকে আমাকেই তো এই সন্তানের জন্য মেহনত করতে, ভালো সন্তান গড়ার মেহনত তো আপনাকে আমাকেই করতে হবে। কিয়ামতের ময়দানে একজন মহিলা কমসে কম 5 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? এই যে মেয়ে দেখি, মেয়ে, এই মেয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ায় যদি কারোর ফাঁসির হুকুম হয়ে যায়, তাকে বলা হয় তুমি কিছু খাইতে চাও না, কাউকে দেখতে চাও না, তুমি পড়তে চাও, বলা হয় কি হয় না? ঠিক তেমনি করে কিয়ামতের ময়দানে মহিলাদেরকে যখন হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানতে টানতে রওনা করবে,
তখন বলো, মহিলা রে, তোমার মনের কোনো বাসনা আছে কিনা, চাহিদা আছে কিনা, তামান্না আছে কিনা? তখন বলবে, আল্লাহ, আমার 5টা দাবি আছে। 1 নম্বরে আমি আমার বাবাকে দেখতে চাই। বাবারে, কখনো তুমি আমাকে বোরকা পরাই দাও নাই, কখনো কোরআন পড়তে দাও নাই, কখনো কলেমা পড়তে দাও নাই, আল্লাহ রসুলকে শিখাও নাই, চিনাও নাই। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, এই জন্য বাবার গলা ধরে ফেলাই দিয়া পাড়ায় সটকাইয়া জাহান্নামের মধ্যে ফেলাই দিবে, নাউজুবিল্লাহ। 2 নম্বরে বড় ভাই, ও বড় ভাই, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছিল বা মারা গেছিল, তখন আমার দায়িত্ব তোমার বারে ছিল রে বড় ভাই। তুমি কোনদিন পর্দা করতে বলো নাই, ইসলাম মেনে চলতে বলো নাই, আল্লাহ রসুলকে চিনাও নাই। আজকে আমার জাহান্নামে চলে যা লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে চলে যাই? বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে মা, আমার অভ্যন্তরীণ ভিতরগত সব সংবাদ তুমি জানতা। বাবা ক্ষেত খামারে কাজ করত, চাকরি করত, বাকরি করত, বিভিন্ন কাজ জন্য বাবাকে বাইরে যেতেই হতো। আমার ভিতরগত সব খবর তুমি জানতা, কখনো তুমি আমাকে বারণ করা, নিষেধ করো নাই। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে চলে যাই? মাকেও জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর শ্বশুর বাবা, কেন তোমার ছেলে কোরআন হাদিস শিখাও নাই, এজন্য আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগে, শ্বশুরকেও জাহান্নামে নিয়ে যাবে। আর 5 নম্বরে স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। আর ভাইরা, বলতেছিলাম যে কথা, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাকের নিয়ামত। ছেলেও যদি আলেম হয়, শিক্ষা দীক্ষা পায়, এই ছেলে কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর মেয়েও যদি ভালো শিক্ষা দীক্ষা পায়, এ মেয়েও কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। ওয়ালাইসাল যাকারু কাল উনসা, ও মরিয়মের মা, অনেক মেয়ে আছে ছেলের থেকে ভালো, অনেক মেয়ে আছে ছেলের থেকে ভালো। হাদিস শরীফ থেকে আপনাদের শোনাই দিয়েছি, মেয়ে কেমন করে ভালো হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, তিরমিজির হাদিস আসছে, স্বামী যুদ্ধে যাওয়ার সময় বাড়ির গেটে দাঁড়িয়ে বলছে স্ত্রী, যে বাড়ির গেটে দাঁড়িয়ে তোমাকে বলে গেলাম, আমি যুদ্ধের থেকে ফিরে আসার আগ পর্যন্ত তুমি এই গেটের বাইরে যাইতে পারবে না। স্বামী যুদ্ধে চলে গেছেন, যাওয়ার পরে 1-2 দিন পরে খবর আসছে, ও রহিমা, বাবা খুব অসুস্থ, তুমি তোমার বাবাকে দেখতে যাবা কিনা? কেমন করে যাবে? স্বামী তো বারণ করেছে যাওয়ার, এই জন্য কায়দা নাই। কাজের মেয়েকে আল্লাহ নবীর দরবারে পাঠাইলেন। নবীজি বলো, কাজের মেয়ে, তুমি তোমার মালিকের স্ত্রীকে বলো, তার স্বামী যখন বারণ করেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে যাওয়ার অনুমতি দিতে পারবো না। 1-2 দিন পর আবার খবর আসছে, বাবা তোমাকে দেখার জন্য খুব কান্নাকাটি করতে অস্থির হয়ে গেছে, জলদি করে চলো, কি জন্য তোমাকে মনের কথা বলবে। দেখবেন, মেয়ে বাবাকে বেশি ভালোবাসে, আর বাবাও ছেলের থেকে মেয়েকে বেশি ভালোবাসে। এটাই হলো আমার আল্লাহ পাক রব্বে কারিমের কুদরত। সন্তান মেয়েও সন্তান, ছেলেও সন্তান। তবে মেয়েকে বিবাহ দেওয়ার পরে বাবা যদি মেয়ের বাড়ি বেড়াইতে যায়, ওই বাবাকে খুশি করার জন্য, খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য মেয়ে পাগল হয়ে যায়। এমন নিজের কলিজা ছিঁড়ে বাবাকে খাওয়াইতে পারলে কি খাওয়াইতে, ঠিক না? আমার ভাইয়েরা, বলতেছিলাম যে কথা, 3য় দিন খবর, রহিমা, আজকে আর তোমার বাবা জীবিত নাই, বাবা মারা গেছে।
এক নজর দেখলে দেখতে পারো কেমন করে যাবে। এদিনকেও কাজের মেয়েকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও কাজের মেয়ে, তুমি তোমার মালিকের স্ত্রীকে যে বলো তার স্বামী যখন বারণ করেছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যাওয়ার অনুমতি দিতে পারবো না। স্বামী যুদ্ধের থেকে ফিরে আসতে স্বামীকে নিয়ে এই মহিলা বাবার বাড়ি বেড়াইতে গেছে। বাবার বাড়ি বেড়াইতে যাওয়ার পরে কিতাবে লেখে বাপ মার কবর যখন জিয়ারত করে সন্তান ডান পর ওখান দাঁড়াইয়া উত্তর মুখে তাকে জিয়ারত করবে, সন্তানের মুখ আর বাপ মার মুখ মুখোমুখি হয়ে যাবে। সন্তান এই মহিলা বাবার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ আমার মনের কথা বাবাকে বলবো, বলতে পারে নাই। এমন কি বাবা তার মনের কথা আমাকে কি জন্য বলতে পারে নাই। এমন কি সর্বশেষ এক নজর দেখব তাও দেখার সুযোগ হয় নাই। আমার স্বামীকে শ্রদ্ধা ভক্তি দেখানোর কারণে আল্লাহ ও মালিক বাবাকে এক নজর দেখব তাও দেখতে পারি নাই। এটা যদি তোমার কাছে কবুল মঞ্জুর হয়ে যায় আমলটুকুর আল্লাহ তুমি আমার বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বে কারীম ওই মহিলার বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই মহিলার বাবা জান্নাতের ভিতর ঘুরতেছে। নবীজি জিগাইলেন, ও মহিলার বাবা, আল্লাহ পাক রব্বে কারীম তোমার কোন আমলের কারণে তোমাকে জান্নাত দিয়ে দিলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তার স্বামীর কথা মানতে গিয়ে, স্বামীকে শ্রদ্ধা করতে গিয়ে আমার মুখের কথা শুনবে, তার মনের কথা বলবে, শুনতেও পারে নাই, বলতেও পারে নাই, এমনকি শেষ দেখাটুকু দেখবে তাও দেখার সুযোগ হয় না। স্বামীকে মানতে গিয়ে এই আমলটুকু আল্লাহর কাছে এমন কবুল আর মঞ্জুর হয়েছে যে কোন আল্লাহ পাক রব্বে কারীম আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। ওয়ালাইসাল যাকারু কাল উনসা, অনেক মেয়ে আছে ছেলের থেকে ভালো। আর ভাইরা বলতেছিলাম যে কথা, কোরআন আল্লাহ পাক রব্বে কারীমের কালাম, হাদিস শরীফ আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিশাফাইল আসালি ওয়াল কুরআন, আমার উম্মতেরা মধু যেমন তোমরা পান করো, মধু পান করো সুস্থ থাকার জন্য, ঠিক তেমনি করে আধ্যাত্মিক লাইনে ভালো থাকার জন্য কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। দিলে এক শান্তি, মজা, তৃপ্তি অনুভব হয় কোরআন তেলাওয়াত করলে। দেখেন পরীক্ষিত, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের সমাজের মানুষ এই লাইলাতুল বরাত আসতেছে, সবে বরাত, হ্যাঁ বরাতে রাত্রে হয়তো কিছু কোরআন শরীফ তেলাওয়াত করি, আর কোরআনকে আমরা ভাস করে রেখে দিই, আর খোঁজ নাই। কিন্তু না, কোরআন শরীফকে রমজান মাসে প্রত্যেকেই এই প্রতিজ্ঞা করি, এই সংকল্প করি, রমজানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোরআন খতম করব। কোরআন রমজানে একটা কোরআন খতম করলে কত সওয়াব দেওয়া হবে? 70টা সওয়াব দেওয়া হবে না? আজ বাইতুল্লাহ বসে কোরআন তেলাওয়াতের কী করা হয়, এক খতম দেওয়া হয়, তাহলে 70 লক্ষ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। হ্যাঁ, 70 লক্ষ কোরআন খতম করার সওয়াব দেওয়া হবে বাইতুল্লাহ যদি বসে কোরআন তেলাওয়াত করা হয়। ভাই, টাকা হলে, পয়সা হলে আমরা ব্যাংকক যাই, এই কি কয় আপনি আমেরিকায় যাই, তারপরে ব্রিটেন যাই, কত দেশে আমরা ঘুরতে যাই। কিন্তু না, মুসলমানদের ঘোরার জায়গা বাইতুল্লাহ কোথায়? মক্কা মদিনায়। কোথায়? মক্কা মদিনায়। সুতরাং যাদের সুযোগ হয়েছে যাবেন, আর সুযোগ আর্থিক সচ্ছলতা নাই, কানতে তো পারি, চাইতে তো পারি আল্লাহর কাছে, চাইতে চাইতে আল্লাহ সুযোগ করেই দিবেন। হ্যাঁ, আল্লামা জালাল সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার এক কিতাবে লিখতেছেন যে একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা মক্কা মদিনা জিয়ারত করাইছিল। কি করার কারণে? কান্নাকাটি করার কারণে। আল্লাহ, আমি পিপিলিকা, আমার যোগ্যতা আছে কতটুকু? হাঁটতে 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 আরব সাগরের পাড়ে গেছে, যাওয়ার পরে এখন আরব সাগর পাড়ি দেবে কি করে? তো পিঁপড়া, হ্যাঁ, পিপিলিকা। তখন আল্লাহ পাক রব্বে কারীম ওর দরখাস্ত কবুল কইরা মদিনার থেকে একটা কবুতরকে উড়াল দেয় না, ওই আরব সাগরের পাড়ে নামাইছে, আর পিপিলিকা বলছে তুমি কবুতরের পায়ে ওঠো। তো যখন কবুতরের পায়ে চড়ে বসছে, কবুতর উড়াল দিয়ে সোনার মদিনায় এই পিপিলিকাকে পৌঁছায় দিছে। আল্লাহ পাক রব্বে কারীম পারেন কি পারেন না? অবশ্যই পারেন, বেশক পারেন, নিঃসন্দেহে পারেন।
আমার আপনার অর্থ নাই, আল্লাহর ভান্ডারে কমতি আছে নাকি? কমতি নেই, কানতে থাকি। ও ভাই, দোয়ার বিভিন্ন কৌশল আছে। আমরা অনেক সময় দোয়া করি, দোয়ার আসলে কবুলিয়াতের যে সুরাতগুলো আমাদেরকে জানা নাই। দেখেন, 1 নম্বর আমি আপনাদের একটা সিস্টেম শিখাই, দোয়া কবুলের সিস্টেম পদ্ধতি বলে দেই, যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে এতটুকু টাকা কোনো অসহায়, কোনো এতিমখানায় হোক, গরিবকে হোক, প্রতিবেশী গরিবকে হোক দান করব, এই নিয়েতে যে আমি যে উদ্দেশ্য করে দোয়া করছি, দোয়াটা তুমি কবুল করো। এই দোয়া কবুলের জন্য আর কিছু দান করবেন, 1। 2 নম্বর হলো, এমনি হাত তুলে দোয়া করি এই দোয়াটা না, আর একটা দোয়া সিস্টেম আছে, এমনি সিজদার ভিতরে গিয়ে, কিসে যে সিদার ভিতরে গিয়ে কপালটাকে জমিনে ঠেকাইয়া আল্লাহর কাছে মনের কথাগুলো বলেন, দেখবেন দোয়া কবুল হবে, দেখবেন দোয়া কবুল হবে। আর দোয়ার আগে পিছে দুরূদ পড়বেন, দোয়া কবুল হবে। আমরা দোয়া তো আসলে কবুলিয়াতের সুরাত আমাদের কাছে অস্পষ্ট, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। আমার ভাইরা বলতেছিলাম যে কথা, তো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাক রব্বে কারিমের কাছে বড় দামি তখনই হবে যখন ছেলে মেয়েকে শিক্ষার সঙ্গে দীক্ষাটাও আমরা দেব। আমাদের ছেলে মেয়েকে শিক্ষাও দিতে হবে, দীক্ষাও দিতে হবে। হ্যাঁ, তো কোরআন দুনিয়াতে আল্লাহ পাক রব্বে কারিম এজন্যই আপনাকে আমাকে দিলেন, কোরআন পড়তে হবে, কোরআন জীবন করতে হবে। ও ভাই, এদিকে তাকান, একটা মাত্র কথা বলি, ছোট্ট একটা কথা। এই কথা অনেক লোট, অনেক ওয়েটালা কথা। ধরেন আশাশুনি থানায়, হ্যাঁ, আপনার বাড়ি মেহমান আসছে, বাবা আপনাকে কি দিলেন? 1000 টাকা দিলেন, বললেন যাও আব্দুল্লাহ তুমি আশাশুনি গিয়ে এখান দিয়ে তুমি কি করো, এই বাজার করে নিয়ে আসো। বাড়ি মেহমান আসছে, আপনি ব্যাগও নিয়ে গেলেন, টাকাও নিয়ে রওনা হলেন। আশুনি যাওয়ার আগেই দেখলেন কোনো এক স্কুল মাঠে বন্ধু বান্ধব খেলা করছে, আপনি খেলায় শরিক হয়ে গেলেন। বিকাল যখন 4টা বেজে গেল, এখন মনে পড়েছে বাবা তো বাজার করতে আমাকে পাঠাইছিল, আপনি এখন বাজারে গিয়ে কিছুই তো পাবেন না। এখন টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসলে বাবাকে আপনাকে আদর করবে, সোহাগ করবে না বকাসকা করবে? কি করবে না? বকাসকা করবে, গালমন্দ করবে। আল্লাহ পাক রব্বে কারিম বান্দা, এ কোরআন তোমাকে আমি দিয়েছিলাম তোমার আমলের জন্য, কিন্তু তুমি দুনিয়ায় গিয়ে কোরআনকে ভুলেছো, আল্লাহকে ভুলেছো, পরকালকে ভুলেছো। এইভাবে আমি আপনি ফিরে যাই, আল্লাহর কাছে ভালো কিছু আশা করা বোকা আমি ছাড়ার কিছু হবে না। কোরআন আল্লাহ তাআলা জন্ম দিলেন, পড়তে হবে, জীবন করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বে কারিম কোরআনকে আপনাকে আমাকে পাথর বানাই দিলেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক রব্বে কারিম এ কোরআন দেন হি আকওয়াম, সহজ সরল কোরআন আমার আপনার চলার জন্য। আশ্রাবক আত্রাবক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষের হোক, সকলের জন্য আল্লাহর কোরআন হলো প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। এই কোরআন মতে জীবন গড়তে হবে, তাহলে এই জীবন শান্তির হবে, সুখের হবে, এই পরিবার সুখের হবে, শান্তির হবে, সমাজ সুখের হবে, শান্তির হবে, রাষ্ট্র হবে সুখের, শান্তির হবে। মানব রচিত আইন দিয়ে কখনো শান্তির আশা করা যায় না। মানব রচিত আইন দিয়ে কি করা যায় না? আশা করা যায় না। আসলে আমরা মানুষ, আমাদের জ্ঞানের দৌরত্ব যতই বেশি হোক না কেন সেটা অপূর্ণ। সেটা কি? অপূর্ণ, সেটা পরিপূর্ণ না, কামালিয়াতে দরজা পৌঁছায় না। একমাত্র আল্লাহর কোরআনের বিধানই সমাজ রাষ্ট্রে শান্তি আনতে পারে। মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। পৃথিবীর আধুনিক যেই দৃশ্য আমাদের সামনে স্পষ্ট, যত কিছুই দেখি এগুলো আসলে স্বপ্নের মতো মনে হয়। এগুলো মনে হয় উলাইকা আমালুন কাসরাব, মরিচিকার নেয়, এর স্থায়িত্ব নাই। আর কোরআনের পথ, কোরআনের মত এটা স্থায়ী, এর শান্তি স্থায়ী, এর ফলাফল স্থায়ী। সুতরাং আমার আপনার জিন্দিগির ভিতরে কোরআনের বিকল্প নাই, সমাজ দেশে কোরআনের বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, তো কোরআন
আমি পড়বো, ছেলেকে পড়াবো, মেয়েকে পড়াইবো। হাদিসে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকু আলা নাসে জামান, এমন এক জামান আসবে ইসলাম থাকবে নামে, কোরআন থাকবে আক্ষরিক। আসলে কোরআনের বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। দেখেন সকলের ছেলে মেয়ে কোরআন হাফেজা হয় না, হাফেজ হয় না, হাফেজা হয় না। কি কারণে, কোন জন্য? কোরআনের আজমত আমার অন্তরে থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বে করিম 2 বছর জাবালে নূর, গারে হীরা, মক্কা শরীফ থেকে আনুমানিক 3 কিলোমিটার দূরে এই জাবালে নূরে একটা গুহা আছে, যার নাম হলো গারে হীরা। এই গারে হীরা, এখানে রসুল করিম সাল্লাম 2 বছর যাবৎ সাধনা করেছিলেন। আজমতে ওহি, কোরআনের মোহাব্বত আর মাহাত্ম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর আল্লাহ বসাইয়া এরপরে ওনার অন্তর আল্লাহ কোরআন নাজিল করলেন। সকলের সন্তান হাফেজ হয় না, হাফেজাও হয় না, আলেম হয় না, আলেমাও হয় না। যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়, তাদের অনেক চোখের পানি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে আনতে হয়। ঠিক ঠিক না? চোখের পানি দিয়ে সন্তানকে হাফেজ আলেম বানাবার জন্য মঞ্জুরি জরুরি, অন্যথা এমনি এমনি হয় না। আর ভাইরাং দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন হেফজখানায় দিয়ে যায় মা, অথবা নুরানি কোনো মাদ্রাসায় দিয়ে যায়, মা গেটের বাইরে থেকে চোখের পানি মুস্তাকে সন্তান কখনো তো হাত ছাড়া করে নাই। এই 4 বছর বয়সের ছোট্ট লাভলি, 4 বছর বয়স হয়তো এই আব্দুল্লাহ, আব্দুল সামাদ বা আব্দুল কাইয়ুম অথবা সিয়াম বলেন, এই ছোট 4 বছরের বাচ্চা কখনো মা ছাড়া থাকে নাই। মার যখন থেকে মা তাকে গেটের ভিতরে ঢুকাই দিল, মা গেটের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মুছতে থাকে, আর সন্তানকে উস্তে আস্তে করে টেনে নিয়ে যায় ক্লাসে। ও ক্লাসে বসে মা মা বলে কাঁদতে থাকে। সন্তানের চোখের পানি, মায়ের চোখের পানি, এই 2 জনের চোখের পানি আল্লাহ তাআলা কবুল কইরা এই সন্তানকে আল্লাহ পাক রব্বে কারিম আলেম বানান। আর ভাইয়েরা, কোরআনের বরকত থেকে আমরা বঞ্চিত, কিন্তু আল্লাহ পাক রব্বে কারিম একটা বাস্তব কথা বলে। ঢাকার শহরগুলা, ঢাকার শহরে বিশেষ করে রাত যখন 12টা বেজে যায়, ঢাকার শহর হোটেলগুলা তখন কেমন যেন জাহান্নামের রূপ ধারণ করে। কি কারণ, ঠিক না? মদ নিয়ে আনন্দ ফুর্তি করে থাকে, এমনকি রঙ্গমঞ্চ তারা সেখানে কায়েম করে। আমার ভাইয়েরা, গভীর রাত যখন হয়ে যায়, হয়তো আল্লাহ পাক রব্বে কারিমের আসমান থেকে, আরশ থেকে গজবের ফেরেশতারা নাজিল হয়ে যায় ধ্বংস করার জন্য। কিন্তু কি জন্য আল্লাহ ধ্বংস করেন না, আমার একটা ব্যাখ্যা বুঝে আসে। রাত যখন 3:30 4টা বাজে, উস্তাদ তখন কলিং বেল চাপে। হাজার হাজার ঢাকার শহরে হেফজখানা আছে, যে হেফজখানা ছোট ছোট নাবালিগ বাচ্চারা পড়ে, জীবনে কোনোদিন পাপ করেও নাই, বোঝো নাই। এই নাবালিগ বাচ্চাগুলা রাত যখন 4টা বেজে যায়, উস্তাদ যখন কলিং বেল চাপে, এই নাবালিগ বাচ্চাগুলা চোখের পানি মুছতে মুছতে ঘুম তখন চোখে থাকে, চোখ ডলে, নাক ডলে। এই অবস্থায় তারা টেপের কাছে গিয়া, হাউজের কাছে গিয়া উজু কইরা 2 রাকাত নামাজ পড়া মাবুদের কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আর গজবের ফেরেশতারা এসে বলে, মালিক আল্লাহ, কোন শহর ধ্বংস করব? যে শহরে লক্ষ লক্ষ তোমার নাবালিগ বাচ্চারা তোমার কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াতের আওয়াজ গোটা শহরকে ভাসিয়ে নেয়, কেমন করে ধ্বংস করব? আল্লাহ পাক রব্বে কারিম হয়তো কোরআনের আওয়াজের বরকতে রক্ষা করেন, হেফাজত করেন। ওই ঢাকা শহরে যেই মানে ভূমিকম্প হয়, ওই মানে ভূমিকম্প অন্য দেশেও হয়, ভেঙ্গে চুড়ে বিদিকিস্ত হয়ে যায়। ঢাকার শহর কেন ক্ষতিগ্রস্ত হয় না? এটার একটা কারণ আমার মনে হয় কোরআনের বরকত আল্লাহ হেফাজত করেন। করোনার সময় এই মানের করোনা
আমার দেশের অবস্থা তো বিশ্বে অন্য উন্নত দেশের তুলনায় আমরা খুবই গরিব, কি বলেন ঠিক ঠিক না? কিন্তু আমরা কেন তো রক্ষা পেলাম, এত আমরা রক্ষা পেলাম কোন জন্য? আমার একটা কারণ বুঝে আসে, আল্লাহ পাক রব্বে কারিম এই কোরআনের বরকতে সরকার অন্য অন্য প্রতিষ্ঠান বন্ধ করলো, হেফজখানাগুলো তখন বন্ধ করে নাই, হেফজখানা খোলা ছিল, কোরআন তেলাওয়াত করত। মাবুদের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বে কারিম হেফাজত করেছিলেন। আর ভাইরা, এই কোরআন তেলাওয়াত আমি আপনি যখন মারা যাই, ইন্তেকাল করার সময় এই বাবা মার পাশে বসে যখন কোরআন তেলাওয়াত করে ইয়াসিন, হাদিস শরীফে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার সামনে তোমার আপনজন প্রিয়জন যে মারা যায় তার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে ওর পাশে আল্লাহ পাক রব্বে কারিম রায়্যান নামে একজন ফেরেশতা নাজিল করে দেন। ওই ফেরেশতা আল্লাহ পাকের বান্দা বান্দির জবান দিয়ে কলেমা জারি করার জন্য সহজ কি করে তাকে হেল্প করে, সাহায্য করে থাকে। রাত ৩টা বাজে, এখন দাদা মারা যায়, মা মারা যায়, কি করবেন? ইমাম সাহেবকে ডাকবেন? কলেমা কে পড়াবে? এর জবানে কলেমা কে দিবে? লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের আপনজন প্রিয়জন যাকে দেখতেছো মারা যাইতেছে তাকে কলেমা তালকিন দাও। তালকিন মানে কি, ভালো করে ব্যাখ্যা বুঝে যান। আমাদের সমাজে কিছু ভুল ব্যাখ্যা আছে। হুকুম করে, দাদা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম বলে না? হুকুম করার নাম তালকিন না, হুকুম করা যাবে না, নো, হুকুম করা যাবে না। ওই সময় বড় কঠিন মুহূর্ত, যদি আপনি পড়তে বলেন আর বলল পড়বো না, তাহলে তার প্রতি আপনার খারাপ ধারণা আসবে কি আসবে না? আসবে না। এই জন্য হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করার দরকার নাই, বরং পাশে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি জবান দিয়ে কলেমা পড়ে, দ্বিতীয়বার পড়ার জন্য প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নাই। হাদিস শরীফে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই আল্লাহ পাকের বান্দা বান্দির শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ইন্তেকালের সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ও ভাই, আমি আপনি চার দোকানে বসি টিভি দেখি, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে মৃত্যু মুসলমানের মতো হলো না বেঈমানের মতো হলো? এত কিছু করলাম কিন্তু মৃত্যু তো বেঈমানের মতো হয়। পরকাল শেষ হয়ে গেল, দুনিয়ার জেন্দি কতটুক সময় একটা গোলের ঘর, একটা সোনের ঘর, বাঁশের ঘর, টিনের ঘর, আশা করা যায় 1-2 বছর লাস্টিং করবে, কিন্তু আমি আপনি কয়দিন লাস্টিং করবো কোনো গ্যারান্টি দেওয়া যায় নাকি রে বাবা? যায় না। কখন যেন মৃত্যু হয়ে যায়। দুনিয়ার জিন্দেগি একটা লিমিট, একটা সময় আছে, নির্ধারণ আছে, কিন্তু পরকালের জীবনের শুরু আর কোনোদিন শেষ হবে না। আল্লামা রুমি রহমাতুল দুনিয়ার মানুষ আকাশ আর জমিনের ফাঁকা জায়গা সরিষার দানাদারে ভরে দেওয়া হয়। 500 বছর পর পর আসে একটা কবুতর এক একটা করে আসমান আর জমিনের এই ফাঁকা জায়গা যে সরিষার দানা পূর্ণ করে দেওয়া হলো, স্তূপ করে দেওয়া হলো, ঢের করা হলো, এক একটা সরিষা নিয়ে যাবে। 500 বছর পর পর এসে এক সময় আকাশ আর জমিনের এই পূর্ণ সরিষার স্তূপ এক সময় শেষ হয়ে যাবে। তারপরও পরকালের জিন্দেগির কোনো শেষ হবে না। ও ভাই, ওই যুগে, ওই কালে, ওই জগতে শান্তির জন্য, সুখের জন্য আমার আপনার কি করা দরকার? আমার আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্ত কোরআন মতে গড়া দরকার। আল্লাহ পাক কোরআন কোন জন্য দিলেন? ওয়া মাইয়াবতাগি
গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বে কারীম কোরআনকে আপনার আমার জন্য দিলেন। দুনিয়ায় পড়তে হবে, জীবন গড়তে হবে, কবর জগতে সাহায্য করবে, পরকালে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। দুনিয়ায় সাহায্য করবে, কবর সাহায্য করবে কেমন করে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাড়ে যাইতেছিলেন, একটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় চিন্তা করলেন কবর কি অবস্থা একটু দেখি। উনি আস্তে করে চোখ বন্ধ করে মুরাকাবায় গেলেন, দেখলেন কবরের মধ্যে শাস্তি হইতেছে। তুর পাহাড়ে চলে গেলেন, ফেরার পথে আবার ওই পথ দিয়ে আসিতেছিলেন, কবরের পাশে দাঁড়াইলেন, মুরাকাবা করলেন, দেখলেন কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা, আমি মুসা, এই একই রাস্তা, আর তুমি সেই কবরবাসী, একই কবরেই তো আছো। যাওয়ার সময় দেখলাম কবরটা জাহান্নামের গর্ত, আবার এখন দেখি তোমার কবরটা জান্নাতের টুকরা। কবর থেকে এমন তুমি কি আমল করতে পারছো রে আল্লাহর বান্দা, যেই কারণে তোমার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেল? তখন বলছো, নবী মুসা, আমি কবর থেকে কোনো আমল করতে পারি নাই, তবে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসি, আবার স্ত্রী তখন গর্ভবতী ছিল, বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যে আমার সন্তান আছে রে বিবি, ও বিবি, ওই সন্তান তাকে তাওরাত কিতাবের জ্ঞান দিও। আমার সন্তান জন্ম নিয়েছে, ছেলে সন্তান হয়েছে, একটু বড় হওয়ার পরে আমার সন্তানকে তাওরাত কিতাবের জ্ঞান দেওয়া শুরু করেছে। আমার সন্তান পড়া শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমার সন্তান বিসমিল্লাহির রহমানির পড়া শুরু করেছে, আল্লাহ পাক রব্বে কারীম এজন্য আমার কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে। ও ভাই, তাওরাত কিতাবের বিসমিল্লাহ যদি পড়লে কবর জান্নাতের হইতে, ওর বাপমার কবর জান্নাত হইতে পারে। আমি আপনি শ্রেষ্ঠ কিতাব কোরআন অনুসারী, এ কোরআন পড়ে বাপমার কবরে দাঁড়ায় দোয়া করলে, বাপমার জন্য দোয়া করলে বাপমার কবর জান্নাত হইতে পারে কি পারে না? হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, কোরআন তালাওয়াত যে তুমি করো, এই কোরআন তোমার কবরে, তোমার শিয়রে যুবকের আকৃতিতে বসে থাকবে। আর তুমি যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন সম্মুখীন হবে, তখন এই যুবকের আকৃতি কোরআন তোমাকে সাহায্য করবে, হেল্প করবে। কে গো? তখন বলবে, আমরা মুনকার নাকির ফেরেশতারা, ফেরেশতা যুবক কোরআন বলবে, আমি আমার বন্ধু বা বান্ধবী দুনিয়া আমাকে অনেক তালাওয়াত করেছিল, আমার জন্য ঘুম থেকে এসে জাগ্রত থেকে আমি কোরআনকে তালাওয়াত করেছিল, আমি কোরআনকে মহব্বত করে ইজ্জত করতো, আমার বন্ধু বান্ধবীকে ঘুম থেকে জাগাইতে দেব না, যা বলার আমাকেই বলো, আমার বন্ধু বান্ধবী ঘুম থেকে জাগাইতে দিব না। বাধ্য হয়ে ফেরেশতারা চলে যাবে। আল্লাহ পাক রব্বে কারীম, ও ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দি দুনিয়া অধিক পরিণাম আমার কোরআন তেলাওয়াত করতো, আমি আল্লাহ আমি আল্লাহ আমার বান্দা বান্দির পক্ষ থেকে তাদের পোষে জবাব দিয়ে দিলাম। আর ভাইরা বলতেছিলাম যে কথা, এই কোরআন পরকালে সাহায্য করবে। সূরা মুলক, তাবারাকাল্লাযী, যে ব্যক্তি অধিক পরিমাণ তালাওয়াত করতো দুনিয়ায়, কিয়ামতের ময়দানে নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ায় যেমন পরস্পরে মানুষে ঝগড়া করে, কথাবার্তা বলে, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর সঙ্গে কথাবার্তা করবে, ঝগড়া কইরা বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি দুনিয়া অধিক পরিমাণ আমি সূরা মুলক তেলাওয়াত করতো, হয় তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দাও, অন্যথায় আমি তোমার কোরআনের একটা সূরা, এটাই তুমি অস্বীকার করো। আল্লাহর কাছ থেকে বাধ্য করবে, আল্লাহকে বাধ্য করবে। এই আল্লাহ পাকের বান্দা যারা অধিক পরিমাণ সূরা মুলক তেলাওয়াত করতো, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সূরা মুলক আল্লাহর সঙ্গে বাদ অনুবাদ করে ঝগড়া করে দুনিয়ায় যেমন আমি আপনি তেলাওয়াত করতাম, এই তেলাওয়াত করার কারণে
নেই, কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবি। সুতরাং আমার ভাইরা, দুনিয়া আমি আপনি অনেক কিছু তেলাওয়াত করি, অনেক কিছু পড়ি, এত সুন্দর করে হয়তো আপনি বাংলা কথা বলেন, মুখের দিকে তাকায় থাকতে মনে চায়, এত সুন্দর করে আপনি ইংরেজি বলেন, মুখের দিকে তাকায় থাকতে মনে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বে কারীমের কিতাব অনেকগুলা না, একটা মাত্র কিতাব আল কুরআনুল কারীম, নিজেও পড়া দরকার, সন্তানকেও পড়ানোর দরকার। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন তো সহজ আল্লাহ করে দিয়েছেন, তো ফাকরাউ পড়ো যা কোরআন থেকে সহজ হয়। আমার ভাইয়েরা, কোরআন এই সূরা ফাতিহা আমি আপনি তেলাওয়াত করে ঘুমাইতে পারি। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ পাক কি সওয়াব দেন। আয়াতুল কুরসির কথা একটা বড় কথা, অনেক চমৎকার একটা আমল। আমি আপনি অনেক সময় এমন কিছু আমল করি যে আমলগুলো আসলে সনদ দিক দিয়ে দুর্বল, কিন্তু মজবুত কিছু আমলের কথা আছে। যেমন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ও ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সূরা আয়াতুল কুরসি সূরা বাকারার ভিতরে একটা আয়াত, হ্যাঁ, এই আয়াতটাকে আমি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করতে পারি, পড়তে পারি। হ্যাঁ, এমনটা করে দেখি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সওয়াব দিবেন, নেকি দিবেন। আর সবথেকে চমৎকার যে পুরস্কার, সেটা হলো ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমি আপনি কোরআন শরীফ থেকে যত দূরে সরছি, আমাকে আপনাকে আযাব শাস্তি গ্রেপ্তার করছে। আমি আপনি জিন্দেগির ভিতরে কোরআনকে কি করি, এহ করে ফিট করার চেষ্টা করি। সন্তান কোরআন পড়বে, বাবা কোরআন শুনবে, হ্যাঁ, কত সুন্দর মজা লাগে যে আমার সন্তান হাফেজ হয়েছে, কোরআন তেলাওয়াত করছে, আমার মেয়ে হাফেজা হয়েছে। এলাকায় কি কোনো মহিলা মাসা আছে? এলাকায় নেই মহিলা মাসা? নদীর উপরে আছে না? আলহামদুলিল্লাহ, মহিলা মাসা থাকা দরকার। কারণ সত্য কথা বলতে কি, মা যত ভালো হয় সন্তান তত ভালো হয়, তো ভালো মায়ের জন্য ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন। সুতরাং মহিলা মাসা আপনাদের সমাজে, হেফজখানা, আলহামদুলিল্লাহ। ও ভাই, ছোট্ট হইতে পারে, ছোট্ট না। এখানে যে হাফেজ হলো, হাফেজার হচ্ছে, এরা এক সময় কী হবে, এ জামানার আহমাদ ছবি হবে, হ্যাঁ, এ জামানার শাইখুল ইসলাম হবে, এ জামানার বড় বড় আল্লামা হবে, আশরাফুল থানভী হবে, মুফতি শফি হবে, বড় বড় আলেম, বড় বড় মুত্তাকি পরহেজগার, হ্যাঁ, কুতুব আলম হবে। তো সুতরাং এই সমস্ত ছোট্ট প্রতিষ্ঠানকে ছোট্ট মনে না করা, আমার মাবুদের কোরআন তেলাওয়াত করা হয়, এর থেকে দামি আর কোনো প্রতিষ্ঠান হয় না, এর থেকে দামি আর কোনো ঘর হয় না যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। সুতরাং এই ঘরকে আমার আপনার জন্য চেষ্টা করতে হবে যে এই ঘরে রক্ষা করা, এই ঘরে হেফাজত করা। এই ঘর কোরআন তেলাওয়াত হবে, এই কোরআন আওয়াজ গোটা এলাকা ভেসে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর এই বাচ্চারা, এই নাবালিক বাচ্চারা, তারা কখনো গুনাহ করেও নাই, গুনাহ বোঝো না। রাস্তায় যখন তারা চলে, তো চলার সময় এই রাস্তার আশপাশে যে কবরগুলো থাকে, হাদিসের কথা, আল্লাহ তাআলা এই সমস্ত তালেব ইলম যারা ইলমে দ্বীন অন্বেষণ করে, তাদের রাস্তায় চলাফেরার কারণে আল্লাহ তাআলা তাদের বরকতে ওর কবরকে কি করে দেন, এবং করে আল্লাহ তাআলা কবর আযাবকে লাঘব করে দেন, কমায় দেন, কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এত বড় পুরস্কার কোন জন্য? কোরআনের কারণে। আগে ছোটবেলায় দেখেছি কোরআনের গিলাফ ছিল, মলাট ছিল চামড়ার তৈরি, চামড়ার মলাট চামড়ার ছিল, তো পুরাতন হয়ে গেলে, ছিঁড়ে গেলে, রাস্তার পাশে পড়ে থাকলে কোনো বেয়াকুব দেখলো ওটা উঠায় সালাম করত। কারণ কি? কারণ এই গিলাফের সম্পর্ক কোরআনের সঙ্গে, তাই তাকে সম্মান করতো, ইজ্জত করতো, বুকে লাগাইতো, চুম্বন করতো, কারণ তার সম্পর্ক কোরআনের সঙ্গে। পক্ষান্তরে যদি কোনো পীর সাহেবের জুতা পাও লাগে কারোর, কেউ চুম্বন করবে না, কারণ ওই জুতার সম্পর্ক পায়ের সঙ্গে, তাই কেউ চুম্বন করবে না। আমার ভাইয়েরা, কোরআন আমরা আপনার জিন্দেগি গড়ার কারণে আমার আপনার দাম বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আমি আপনি দুনিয়ায় যেমন সম্মানী, পরকালেও সম্মানী হয়ে যাব। সুতরাং কোরআন মতো জীবন গড়া দরকার। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ পাক রব্বে কারীমের কালাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় উনার যে শাহাদাত বরণ করলেন, সেই ঘটনাটা কেমন ছিল? আসলে উনি 3টা জিনিস খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। কিসওয়াতুল উরিয়ান, বিবস্ত্রকে বস্ত্র দিয়া, ইসমাউল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, আর তেলাওয়াতুল কোরআন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরকে দুষ্কৃতীরা 40 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রেখে দিয়েছে। 40 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরকে দুষ্কৃতীরা অবরুদ্ধ করে রেখে দিয়েছে, আপনি আমাকে হুকুম দিলে দুষ্কৃতীদেরকে আমি এখানে হটাই দিব, তাদেরকে হত্যা করে দেবো। উসমান করে বলেন, ভাই আলী রে, আমি চাই না আমি উসমানের জন্য মুসলমানের রক্ত
মদিনার এই পবিত্র হারামের মাটি মিশ্রিত হোক, ভিজে যাক, এটা আমি চাই না। ও আলী, আমি গত রোজ স্বপ্ন দেখেছি, গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী বলে, উসমান তোমার সামনে দুইটা বিষয়, যে কোনো একটাকে তুমি অনুসরণ করতে পারো, গ্রহণ করতে পারো। এক নম্বর হলো দুষ্কৃতীদের বিরুদ্ধে তুমি বরদোয়া করবে, তারা ধ্বংস হয়ে যাবে, নিপাত যাবে। আর দুই নম্বর হলো সবর করবে, সবর করো উসমান, তাহলে তুমি সেহরিকায় রোজা রাখো। আমি আমার দুই ভাই আবু বকর ওমরকে নিয়ে জান্নাতে আসি, আর তুমি আমাদের সঙ্গে একই সঙ্গে চারজনে মিলে আমরা জান্নাতের ভিতরে ইফতার করবো রে উসমান। ও আলী, আমি বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বরদোয়া করব না গো নবী, আমি সবরকে ইখতিয়ার করলাম, সবরকে গ্রহণ করলাম। আলী রে, নবীজি মুসাফা করলেন, মুআনাকা করলেন, দোয়া করলেন। আমি এখন উসমান, আমার বুকে আমার নবী বুক লাগাইছিল, এটা আমি অনুভব করতেছি রে আলী। আলী ঘর থেকে বেরিয়ে গেলেন, দুষ্কৃতীদের ঘরের ভিতরে প্রবেশ করল। উসমান গনি বললেন, এ দুষ্কৃতীরা, কেন ঘরে প্রবেশ করেছ? তারা বলো, খিলাফতের জামা খুলে দিন। উসমান গনি বল, না হইতেই পারে না, আমি তো সহি পথে আছি, সঠিক পথে আছি, কেন খিলাফতের জামা খুলে দেব? তারা বলো, তাহলে আপনাকে আমরা হত্যা করব। উসমান গনি বললেন, মানুষকে তিন কারণে হত্যা করা যায়, যদি কোনো বিবাহিতা জিনা করে, বিচার করে হত্যা করা যায়। দুই নম্বর, যদি কোনো মুসলমান নাস্তিক হয়ে যায়, তাহলে সে মুসলমানকে হত্যা করা যায়। তিন নম্বরে আর একটা, এটা হলো যে আমি একজন মুসলিম হিসেবে আমি তো নাস্তিক হই নাই, আমি তো আগে মুসলমান ছিলাম, এখনো মুসলমানও আছি, আর আমি ব্যভিচারও করি নাই, আর কোনো মানুষকে আমি খুনও করি নাই। এই তিনটার কোনোটাই তো আমি উসমান করি নাই। দুষ্কৃতা বলে উসমান গনি এগুলো শুনতে চাই না। উনি তেলাওয়াতুল কোরআন তেলাওয়াতে মহব্বত করতে পছন্দ করতেন। কোরআনের কারিম হাতে লেখা একটা কোরআন, এই কোরআনকে উসমান গনি তেলাওয়াত করতেন, যে এই কোরআনটা এখন মিশরের কায়রো জাদুঘরে এখনও বিদ্যমান রয়েছে। ভাইয়েরা, উসমান গনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। দুষ্কৃতীরা ওনার পিঠের পর অস্ত্র মেরেছে, ওনার বিবি হাত দিয়ে বাধা দেওয়ার পরে 4টা আঙ্গুল পুড়ে গেছে, ওনার বিবি সরে গেছে, আবার অস্ত্র চালাইছে। উসমান গনি কোরআন পড়েছিলেন, কোরআনের পরে ভুট হয়ে পড়েছে। উসমান গনি কোরআনকে বুকে জড়িয়ে নিলেন, আর কোরআন উসমান গনিকে তার ভিতরে জড়িয়ে নিল। কিয়ামতের ময়দানে আজকে যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়েছে, আমার ভাইয়েরা, এদের পক্ষে কারোর ঢাল সাক্ষী দেবে, অস্ত্র সাক্ষী দেবে, কারোর পোশাক সাক্ষী দেবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ পাক রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাস্তায় যারা কতল হয়েছে তাদেরকে তোমার মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বোঝো না। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়া যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দিনের জন্য, কোরআনের জন্য জানকে উৎসর্গ করলো, বিসর্জন দিল, এরা কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। এদের পক্ষে আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেবে। কার জন্য? উসমান গনি এমন একজন শাহাদত বরণকারী যার পক্ষে সঙ্গে আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিয়ে দিবে। উসমান গনির পক্ষে সঙ্গে আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে দেবে। আমার ভাইরা, কথা লম্বা করবো না, রাত অধিক হয়ে গেছে। পাগড়ি পরা কি? পাগড়ি মাথায় দিয়া কি? হ্যাঁ, ঘুমাচ্ছেন নাকি? এখনই দোয়া হয়ে যায়। পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত না? সুন্নাত। এখন ওয়াজ শুনে আপনি, রাত তো অনেক হয়ে গেছে, বাসায় গেলেন, বাড়িতে গেলেন, তো ফজর আজান হয়ে গেছে, টের পান নাই। আর মাত্র 10 মিনিট জামাতের ঘুম থেকে উঠে অজু করে খুব দৌড় দিয়ে ব্যস্ত হয়ে মসজিদে গেলেন। আরে পাগড়ি আনতে মনে নাই, পাগড়িটা আনবো সেটা ভুলে গেছে। এখন পাগড়ি পরার সুন্নাত কী করা যায়? এই দিন বিসমিল্লাহ বলে লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধলেন, তা সওয়াব হবে না গুনাহ হবে? ওয়াজ শোনা ভালো, কিন্তু নামাজ কাজা করে, নামাজ কাজা করে। অনেক আলোচনা হয়ে গেছে, আমি এক টপিক্স আলোচনা করলাম একটা বিষয়ে, কোরআন বিষয়ে। সুতরাং হেফজখানা আপনার আমার নাতের জরিয়া। এই ছেলেরা
কোরআন তেলাওয়াত করবে, এলাকার ভিতরে আল্লাহর একটা জান্নাতি পরিবেশ কায়েম হয়ে যাবে। আমরা নিজেরা কোরআন পড়ব, বিবিকে পড়াইব, ছেলেকে পড়াইব, মেয়েকে পড়াইব, কোরআন মতে জীবন গড়ব ইনশাআল্লাহ। দুনিয়া আমার আপনার ফ্যামিলি, সত্যি কথা ভাই আর একটা বাস্তব কথা বলি, আমরা দেখেন যারা ঈদে আলেম ওলামা ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, আসলে আমাদের উল্লেখযোগ্য তেমন কোনো আমরা তো ইনকাম বা বড় ছোট তেমন টাকার মালিক না, কিন্তু আমাদের সংসারগুলি আল্লাহর কসম করে বলি এমন একটা শান্তি, এমন এক সুখ আমাদের সংসারের ভিতরে। এই সুখ শান্তির খবর যদি দুনিয়ার ধনীরা জানতো তাহলে আমাদেরকে হত্যা কইরা আমাদের ফ্যামিলির থেকে এই সুখ শান্তি লুণ্ঠন করত, এই শান্তির খবর তারা জানতো। সুতরাং এই কোরআন পড়ার কারণে, কোরআনওয়ালা হওয়ার কারণে আল্লাহ তারা শান্তি দিয়েছে। আপনাদের ফ্যামিলিতে শান্তি আসবে, এভাবে আপনারা চলেন। আমি একটা কথা বলি, দেখেন আমি আমার বিবির কথা বলি, আমার বিবি যদি একটা কিছু মুড়িও খাইতে দেয়, আমাকে একটি বিস্কিট খাইতে দিবে, তাও দস্তারখানা ছাড়া খাইতে দিবে না। হ্যাঁ, দস্তারখানা বিছায় না, কি না বিছায় খানা দিবে না, খানা দিবে না, একটু নাস্তাও দিবে না। আমার আর ফ্যামিলির প্রত্যেকের যদি বিবি এমনটা হয় যে আপনাকে দস্তারখানা ছাড়া খানা দেয় না, হ্যাঁ দস্তারখানা দিবে, খানা দিবে। আর ইসলামের প্রতিটা মুহূর্ত স্বামী স্ত্রী যদি একভাবে মেনে চলার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ ওই ফ্যামিলি, ওই পরিবারটা সত্যি সুখের হবে, শান্তির হবে। আল্লাহ পাক রব্বে কারিম আমাদের সমাজের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবেশ সমাজ জন্য এমন হয়ে যায় যে শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বে কারিম এই আকাশের জমি, আকাশের তলে, জমিনে যত কি আছে মানুষ বসবাস করে, সকলকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দ্বারা আলোকিত করে দিক, কোরআনের বরকত দ্বারা আল্লাহ বরকতময় করে দিক। আল্লাহ বিশেষ করে এই অঞ্চলকে আল্লাহ তাআলা কোরআন মোতাবেক আমার আপনার জীবন গড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।